শুভ সন্ধ্যা বন্ধুরা, একটি সুন্দর সন্ধ্যা আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। সন্ধে প্রদীপ দিয়ে তারপরে রিজুকে কিছু খাবার বানিয়ে দিতে হবে। ওর একটু পরেই টিউশন আছে, ও পড়তে যাবে। আর ওর বাবা এখনও অফিস থেকে আসেনি, সে এসে তারপরে ওকে নিয়ে যাবে টিউশনে। তো আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখো একটা গোলা রুটি আমি সকালে বানিয়ে রেখেছিলাম, রিজুকে টিফিনে দিয়েছিলাম আমি। একটা রয়ে গেছিলো, সেটাই আমি ওকে সন্ধেবেলায় খেতে দিয়ে দিলাম। এইদিকে বিছানার উপরে দেখো জামা কাপড় আছে, কম্বলগুলো আছে, এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাতে হবে। আসলে না, এই ব্ল্যাঙ্কেট দুটো কেচে দেওয়া হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে, দিদি এনে এখানে রেখে দিয়েছে। এগুলো ভাঁজ করে আমি তুলে রাখবো। এখন তো বেশ ঠান্ডায় পড়েই গেছে, মানে দিনে ঠান্ডা না থাকলে কি হবে, রাতে তো বেশ ঠান্ডাই লাগে। আর পাতলা কম্বল এখন আর গায়ে দেওয়া যাবে না, তাই এগুলো ভাঁজ করে তুলে রাখবো। আর এই দিকে দেখো বিছানার মধ্যে কত জিনিস যে আছে। ওকে গান করিয়ে গেছে, কাল তবলার স্যার এসেছিলেন, তো তবলাগুলো আছে এখানে। জামা ইস্ত্রি করে দিয়েছি, সেটাও পড়ে আছে, ইস্ত্রিটার একটা জামাও পড়ে আছে দেখো এখানে। আর ওই দিকে জামা কাপড় আছে, সেগুলোও গুছিয়ে নেব। আসলে কয়েকদিন থেকে আমার শরীরটা একদম ভালো নেই, 3 দিন হলো জ্বর এসেছে, তো সেই জন্য কোনো কাজই আমি ঠিক মতো করতে পারিনি। ঘরগুলো খুব এলোমেলো হয়ে গেছে, এখন আস্তে আস্তে এগুলো গুছিয়ে নেব। এবার আমি রান্নাঘরে গেছিলাম চা বসানোর জন্য, কিন্তু এর মধ্যেই রিজুর বাবা ফোন করলো যে তার অফিস থেকে আসতে অনেকটা দেরি হবে, আমাকেই রিজুকে নিয়ে যেতে হবে টিউশন পড়তে দিতে। তাই আমি চা না করে আবার চলে এলাম বেডরুমে রেডি হওয়ার জন্য। এখন রেডি হয়ে ওকে দিয়ে আসবো, তারপরে আমি খাবো চা। দিন দিন আমার ছেলেটা এত লম্বা হচ্ছে, দেখো কতটা লম্বা হয়ে গেছে। আর আমি যখন ওর পাশে দাঁড়াই আমাকে এত বেটে লাগে ওর থেকে। ও বলতে থাকে যে মা তুমি কি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছ? আমি তখন বলি না রে বাবা, আমি ছোট হয়ে যাচ্ছি না, আমি যা লম্বা সেটাই আছি, তুই আমার থেকে লম্বা হয়ে গেছিস, অনেকটাই লম্বা হয়েছি, সেই জন্য তোর মনে হয় যেন আমি তোর থেকে ছোট হয়ে গেছি। তো যাই হোক, লম্বা হওয়া ভালো। এবার আমি মোবাইলটা নিয়ে নিলাম আর এবার বেরিয়ে পড়বো ওর টিউশনের উদ্দেশ্যে। জ্বরের জন্য কিছুই না খেতে পারছি না আমি। 3 দিন থেকে এমন হয়েছে যে কিছুই খেতে ভালো লাগছে না। একটা করে না হজমোলা খাই সবসময়, আর একটু পরপর একটা করে হজমোলা খাই, তা না হলে একটা করে পালস চকলেট খাচ্ছি, তাহলে মুখটা একটু ভালো লাগে। আমরা বেরিয়ে যাচ্ছি টিউশনের উদ্দেশ্যে। দরজায় তালা দিতে হবে, রিজু তো আগেই বেরিয়ে গেছে, আমি এখন নামছি। আর দেখো যেতে যেতে আমাদের এই গলিটার সামনে দেখতে পাচ্ছ কাদেরকে, এরা সবসময় এখানে বসে থাকে। তো সন্ধ্যের পরে না ওরা এখানে থাকতো না, এখন দেখি সন্ধ্যের পরে ওরা এখানে বসে থাকে। আর আমরা বা যে কেউ এই গলি দিয়ে যেই আসুক না কেন বা বাড়ি থেকে বের হয়ে যাক না কেন, এরা একদম পায়ের কাছে এসে আদর খাওয়ার চেষ্টা করে। আর দেখো এখানে কি কি যে রেখে দিয়েছে ওরা, যা কিছু পাবে মুখে করে এনে ওখানে ছিঁড়ে কুটি কুটি করবে সেগুলোকে।
ওকে টিউশনে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর তখন যে বললাম তোমাদেরকে ঘরগুলো গুছাবো, সেগুলো আর গুছানো হয়নি। এখন আমি গুছিয়ে নেব, কারণ ওই সময় রিজুর বাবা ফোন করলো যে অফিস থেকে আসতে দেরি হবে, তাই আমি আর সেগুলো কাজকর্ম না করে চটপট করে রেডি হয়ে গেছি ওকে দিয়ে আসার জন্য টিউশনে। তো দিয়ে এলাম, এখন দিয়ে এসে এখন একটু বসবো, তারপরে ওইগুলো গুছিয়ে নেব। একবার ভেবেছি যে টিউশনে আজ পাঠাবো না, কিন্তু আবার দেখলাম যে না পাঠালে শুধু শুধু পিছিয়ে যাবে ছেলেটা, পড়া সবাই এগিয়ে যাবে, ওর পড়াটা পিছিয়ে যাবে, শুধু শুধু পড়াটা নষ্ট করে কী লাভ। তাই কষ্ট হলেও দিয়ে এসেছি। যাই হোক, ওর বাবা অফিস থেকে এসে তারপরে ওকে নিয়ে আসবে। আর এখন আমি ঘরগুলো একটু টিপটপ করে গুছিয়ে নেব, বিশেষ করে ওই বিছানাটা আর বেডরুমের যে বিছানাটা, এই দুটো গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, এগুলো কাজ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বিছানা দুটো আমি গুছিয়ে নিয়েছি। দেখো, এই যে এখানে কম্বল ছিল, তারপর জামা কাপড়ও ছিল, সেগুলো গুছিয়ে যেখানে রাখার রেখে দিয়েছি। আর রিজুর বইগুলো শুধু এখানে আছে, ও একটু পরেই টিউশন থেকে চলে আসবে, 1.5 ঘন্টা তো পড়ায়, তো আমি দিয়ে এসেছি, অনেকক্ষণই হয়ে গেল, একটু পরেই চলে আসবে। আর এই যে এই ঘরের যে তবলা হারমোনিয়াম, এগুলো বিছানাতেই আছে, বাকি যে জামা কাপড়গুলো সেগুলো আমি সরিয়ে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি চলে এলাম গোপাল সোনার ঘরে, গোপাল সোনাকে শয়নে দেব। গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে। আমি ঠাকুর ঘরে পর্দা নামিয়ে দিয়েছি, শুধু এখানে একটু ফাঁকা করে রেখেছি। ভেতরে না প্রদীপ জ্বলছে, আর প্রদীপটা নিভিয়ে দিতে তো কেমন একটা লাগে, ভালো লাগে না। তো জ্বলতে থাকুক, যতক্ষণ জ্বলবে, তারপরে সেটা আপনা আপনি নিভে যাবে। তেল শেষ হয়ে গেলে তখন আমি পর্দাটা আবার বন্ধ করে দেব। আর এর মধ্যে রিজু চলে এসেছে, ওর বাবা অফিস থেকে এসে ওকে নিয়ে এসেছে। এখন দুজন মিলে এখানে একটু বিশ্রাম করছে, গল্প করছে। রিজু আবার পড়তে বসবে। আর রিজুর বাবাকে আমি বলেছিলাম যে রাতে আর কিছু খাবার বানাবো না, আমি খেতেও পারছি না ভাত, তো তুমি একটু রুটি নিয়ে এসো। বাড়িতে না রুটি করতেও ইচ্ছে করছে না, তো সেই জন্য একটু রুটি আর তড়কা, তার সাথে এনেছে একটু চিকেন, তো সেগুলো দিয়ে রাতে আমাদের খাওয়া হবে। আর রিজু এখানে দেখো পড়তে বসেছে, একটু পরে ওর গানে দিদিমণি আসবেন, গান করিয়ে যাবেন, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। রিজুর গানে দিদিমণি এসে রিজুকে গান করিয়ে চলে গেছেন। এবার আমরা খাবো রাতের খাবার। আর বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি না, এটা কাল সকালের কিছুটা সময় পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল দিয়ে আমার কাল যে ব্লগটা শুরু করেছিলাম বিকেল থেকে, সেই ব্লগটাই আবার কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর ওই যে দেখো রিজুর গাড়ি চলে এসেছে, রিজু যাচ্ছে স্কুলে। আর গাড়ির সামনে একজনকে তোমরা দেখতে পেয়েছো, ওই যে দেখা যাচ্ছে গাড়ির চাকার সামনে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে বললাম না যে কেউ বাড়ি থেকে বের হলেই হলো তার পেছনে পেছনে যাওয়া চাই, তার পায়ে পায়ে যাওয়া চাই। তো গিয়ে দেখো গাড়ির একদম সামনে দাঁড়িয়ে আছে, নিচে ঢুকে গেছে গাড়ির। আর এইভাবেই তো ওরা ব্যথা পায়, তাই না? ওরা তো অবুঝ, ছোট বাচ্চা যেমন, ওরাও তো সেই রকমই, মানুষের বাচ্চা হোক আর পশুর একই তো রকম, ওদের তো আর অত বুদ্ধি হয়নি। তো দেখো ওই যে গাড়ির সামনে সামনে ও যাচ্ছে, রিজুর বাবা আবার ওকে সরিয়ে দিল বকা দিয়ে। তো এখন গাড়িটা যাচ্ছে দেখো। বারান্দায় এসে যখন দাঁড়িয়েছি তখন তোমাদেরকে একটা জিনিস না দেখালেই নয়। দেখো বৌদিদের এই গাছটাতে কি ফুল ফুটেছে। এই গাছগুলোতে সারা বছরই অল্প অল্প করে ফুল ফোটে, কিন্তু এই সময়টাতে অনেক ফুল ফোটে। দেখো কি ফুল ফুটে আছে। আর কয়েকদিন পরে কি হবে বলো তো, একদম সবুজ পাতা দেখাই যাবে না, পুরো গাছের ডালপালা এই হলুদ ফুল দিয়ে ভরে যাবে। আর এই দিকে যে একটা ছোট্ট গাছে ফুটে আছে অল্প অল্প, এই গাছটা কিন্তু অনেক বড় ছিল, অনেকগুলো গাছ ছিল এখানে, সব কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়েছে, এখন ওই অল্পটুকুই আছে। যাই হোক, এবার আমি চলে এলাম আমাদের ড্রয়িং রুমের এই দিকে জানালার ধারে। আর এখানে যদি না দাঁড়াতে পারি সকালে উঠে, আমার কিন্তু কোনো কাজেই মন লাগে না। তো রিজু গেল স্কুলে, এখন আমি চা বসিয়ে দিয়ে এখানে এসেছি। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর আবার
গিয়ে চা নিয়ে আসবো। অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, এবার চলো রান্নাঘরে গিয়ে চা খেয়ে নিই। চা খেতে আমি চলে এলাম ছাদে। রিজুর বাবা কিন্তু একটু আগে এসেছে, আমি এখন এলাম। এই যে ফুল গাছে জল দিচ্ছে আর আমি কিন্তু ফুল নিতে এসেছি। তো গাছগুলো দেখো কেমন যেন শুকিয়ে গেছে। আসলে শীতকাল একটু একটু করে পড়ছে ঠিকই, তবে এত ড্রাই ওয়েদার না, গাছগুলো শুকিয়ে যায়। আর এক ঝাঁক পাখি উড়ে গেল দেখো। কয়েক বছর আগে আমাদের এদিকে না চড়াই পাখি দেখাই যেত না, দেখতেই পেতাম না চড়াই পাখি। এখন আবার 1-2 বছর থেকে দেখছি যে চড়াই পাখি আসছে, অনেক চড়াই পাখি আসে। আমি যে বিস্কুট খেতে দিই ওখানেও কিন্তু অনেক চড়াই পাখি আসে বিস্কুট খেতে। এবার ফুলগুলো তুলে নেব, তুলে নিয়ে আমি নিচে যাব, রান্না বসাতে হবে। আর এই যে দেখো একটা ঘিয়া রঙের জবা ফুটেছে। এই জবা ফুলটা দেখতে না আমার খুব ভালো লাগে, এই রঙটা ভীষণই ভালো লাগে। আর এখন তো আমার গাছে একটা ফুটেছে। যেগুলো বড় গাছ বা যাদের বাড়িতে মাটিতে গাছ লাগানো থাকে, অনেক বড় গাছ থাকে, সেই ফুলগুলো কিন্তু অনেক ফুটে থাকে গাছের মধ্যে। আমার শ্বশুর বাড়িতেই আছে মায়ের লাগানো গাছ, সেগুলোতে না অনেকগুলো করে ফুল ফোটে আর দেখতে ভীষণ ভালো লাগে। আর এইদিকেও দেখো এই গাছে 2টো জবা ফুটেছে আর ওইদিকে একটা গাছে জবা ফুটেছে। এগুলো সব তুলে নেব আমি। এর মধ্যেই দিদির গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই আমি একটু উকি দিয়ে দেখতে গেলাম। দেখি দিদির পায়ে পায়ে এই যে এনারা আসছেন আমাদের বাড়ির দিকে। আর ওদের কাজই তাই, কেউ এই গলিতে ঢুকলেই হলো তার পায়ে পায়ে যাবে, খেলা করবে তার সাথে। আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। আমি কাজ করি আর একটু পরপর দেখতে থাকি, সেটা প্রতিটা ভিডিওতেই এখন তোমাদেরকে আমি বলি বা দেখানোর চেষ্টা করি। এবার আমি যাব নিচে। রিজুর বাবা তো ফুল গাছে জল দিচ্ছে আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের ছাদে না এখন বেশি ফুল ফোটে না, হয়তো জলের অভাবে গাছগুলো এরকম হয়ে গেছে। তো যা ফুল আছে সেগুলোই নিয়ে যাব আমি, পুজোর কাজ চলে যাবে। আর যদি দেখি যে ফুল শেষ হয়ে গেছে আর ফুটছে না, তখন তো গাঁদা ফুলের একটা করে চেন কিনে আনতেই হবে। তো যতদিন পারি গাছের ফুল দিয়েই দেই পুজো। আমার ফুল তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি ঘরে। আর ঘরে এসে ঠাকুর ঘরে ফুলগুলো রেখে দিলাম। ফুলগুলো রেখে দিয়ে আমি আবার স্নান করে এসেছি। ভাবলাম যে আগে গোপাল সোনাকে সেবা দেই, স্নান করিয়ে সেবা দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। তো দেখো গোপাল সোনাকে আমি ঘুম থেকে জাগিয়েছি। এবার গোপাল সোনাকে আমার স্নান করিয়ে সেবা দেওয়াও হয়ে গেছে। এই যে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই সব ঠাকুরকে। আর আমার গোপাল সোনাকে আজকে এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের একটু কাছের থেকে গোপাল সোনাকে দেখিয়ে দেবো অবশ্যই। আগে তোমরা অন্যান্য ঠাকুরদেরকে একটু দর্শন করে নাও। এবার আমি গোপাল সোনাকে খুব কাছের থেকে দেখিয়ে দেব আমার গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে দেখো। এবার আমি চলে যাব রান্নাঘরে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে। আর সকালে উঠে আমি কিছু রান্না করে নিয়েছি আর মাছ বের করে রেখেছি ফ্রিজের থেকে। এই মাছগুলো আমি আজ রান্না করব। কী কী রান্না করব একটু দেখিয়ে দিই। যে ছোটো মাছের চচ্চড়ি করব, আর এই যে বড় মাছটা দেখিয়েছিলাম সেটা দিয়ে একটু কাতল মাছ, কাতল কালিয়া করব। আর এই যে ডিম সেদ্ধ করে আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। রিজু স্কুলে যাওয়ার সময় আমি ডাল সেদ্ধ করেছিলাম, ও ভাত আর ডাল সেদ্ধ দিয়ে খেয়ে গেছিলো। তো ডালটা আমি পরে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। আর এই যে করলা ভাজা, বেগুন ভাজা করেছি, এইগুলো আমি রেডি করে রেখেছিলাম। এইটুকু রান্না করে আর বাকি রান্না করব সেগুলো রেডি করে রেখে কিন্তু আমি স্নানে গেছিলাম। তো স্নান করে এসে পুজো দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর দেখো মাছ ভাজাটা করে নিয়েছি। এবার মাছের যে মশলাটা সেটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে জল দিয়ে দেব, সেটা ফুটে উঠলে তারপরে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। আর রিজু খাবে তো, তাই বেশি মশলাদার করব না, একটু হালকাই করব এটা।
এইদিকে দেখো ডিমগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি, আঁচটা কমানো আছে তাই ধোয়া উঠছে না। এবার আমি আলুগুলো ভেজে নেব, পেঁয়াজ দিয়ে আলুগুলো ভেজে নেব। আর এইদিকে দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এটা ভালো মতন ফুটিয়ে তারপরে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে ডিমের যে আলুগুলো সেগুলোও কিন্তু আমি ভেজে হালকা ভেজেছি, যেহেতু সেদ্ধ করা অত তো আর ভাজা যাবে না বা দরকারও নেই। আর মশলাটাও ভালো করে আলুর সাথে একবারে কষিয়ে নিচ্ছি আমি। ডিমের ঝোলটা আমার প্রায় হয়েই এসেছে। আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকে না ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে সেটা এর মধ্যে দিলে বা কাতল কালিয়া যেটা করলাম সেটার মধ্যে যদি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো খেতে। মাছ যে আমি রান্না করলাম সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা স্পেশালি রিজুর জন্য করা হয়েছে, ও এটা খেতে খুব ভালোবাসে, তো থাকলো এটা ঢাকা এখানে। আর এইদিকে ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে, সেটাও আমি নামিয়ে নেব। এবার আমি বসিয়ে দিলাম ভাত, আর ওই দিকে বসিয়ে দিয়েছি চা। দিদি এসেছে, দিদিকে চা করে দেব। আর আমরা তো আগেই খেয়েছি চা। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।